মুমিন কখনো এক ফুটা ফাটাও ইসলামের বাইরে যাওয়ার কোনো অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কোন মুমিনকে দেন নাই। আল্লাহর হুকুমের সামনে, রাসূলের হুকুমের সামনে একজন মুসলমানকে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। একজন মানুষকে ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর তোমরা পদাঙ্ক শয়তানের অনুকরণ করো না, কারণ শয়তান হচ্ছে তোমাদের জন্য স্পষ্ট প্রকাশ্য শত্রু। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। ইসলামের বাইরে যাওয়ার কোনো অধিকার কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেন নাই। পরিপূর্ণরূপে ইসলাম মানতে হবে। আংশিক মানলাম আর আংশিক মানলাম না, এটা করলে হবে না। আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করতে হবে। মুমিনের বাইরে যাওয়ার কোনো ইখতিয়ার কোনো মুমিনের নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ তাআলা বলেন, কোন ইমানদার পুরুষ আর ইমানদার নারীর ইসলামের বাইরে যাওয়ার কোনো অধিকার তাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল যে হুকুম তাদেরকে দিয়েছে, সেই আদেশ আর সেই নিষেধ অবশ্যই তাদেরকে পালন করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের হুকুমের বাইরে যদি কোনো ব্যক্তি চলে যায়, ওমান ইয়াসিল্লাহ রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের হুকুমের বাইরে অনুকরণ করবে, ওই ব্যক্তি স্পষ্ট গুমরাহির মধ্যে পড়ে যাবে। আল্লাহ এবং তার রাসূল যে হুকুম করবে সেই হুকুমের সামনে আত্মসমর্পণ করতে হবে। কারণ একজন মুমিনের জিন্দেগি তার সব কিছু আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুযায়ী পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কিছু সেই বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আমার হায়াত, আমার মওত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার যা কিছু আছে সব কিছু সে আল্লাহর হুকুম অনুযায়ী হতে হবে।